বৃহস্পতিবার বিকাল 4টের সময় রাষ্ট্রপতি ভবনে অনুষ্ঠিত হওয়া একটি অনুষ্ঠানকে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে বিদেশ মন্ত্রক অর্থাৎ এমইএ সূত্রের খবর। তুরস্ক, থাইল্যান্ড, কোস্টারিকা এবং সেন্ট কিটসের নবনিযুক্ত রাষ্ট্রদূত এবং বাংলাদেশের হাই কমিশনার ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে তাদের পরিচয়পত্র পেশ করবেন। এই পরিচয়পত্র হলো একটি আনুষ্ঠানিক দলিল যার মাধ্যমে একজন কূটনীতিককে অন্য সার্বভৌম দেশের রাষ্ট্রদূত বা হাই কমিশনার হিসাবে আনুষ্ঠানিকভাবে নিযুক্ত করা হয়। সময়সূচির সমস্যার কারণে অনুষ্ঠানটিকে স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন বিদেশ মন্ত্রক। এই সিদ্ধান্তটি এমন এক সময়ে এসেছে যখন ভারতের বিমান চলাচল নিরাপত্তা নিয়ন্ত্রক সংস্থা ব্যুরো অফ সিভিল এভিয়েশন সিকিউরিটি বিএসএফ তাৎক্ষণিকভাবে তুর্কি কোম্পানি সেলেবি এভিয়েশন হোল্ডিং এর ভারতীয় শাখা সেলেবি এয়ারপোর্ট সার্ভিসেস ইন্ডিয়ার নিরাপত্তার ছাড়পত্র বাতিল করেছে। কেন্দ্রীয় সরকার 12ই মে জানায় যে ভারত পাক যুদ্ধ চলাকালীন পাকিস্তানের প্রতি তুরস্কের সমর্থনকে ভালোভাবে নেয়নি ভারত। থাইল্যান্ডের রাষ্ট্রদূত চ্যাভানার্ট থাংসুমফ্যান্ড মার্চ মাসেই দায়িত্ব গ্রহণ করেছেন। এছাড়াও বাংলাদেশের হাই কমিশনারের একজন কর্মকর্তা বলেন, আমরা জানি না কেন শেষ মুহূর্তে অনুষ্ঠানটি বাতিল করা হয়েছিল এবং কেন এখনো নতুন তারিখ দেওয়া হয়নি। বিশেষজ্ঞরা জানাচ্ছে যে সাম্প্রতিক ঘটনাবলী, বিশেষ করে ভারতের নিরাপত্তা উদ্বেগ এবং তুরস্কের প্রতি কূটনৈতিক বার্তার কারণে স্থগিতাদেশ কেবলমাত্র একটি সময়সূচির বিষয় হতে পারে না।